আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের এই লাইভ ক্লাসে। আজকে আমরা এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপের ম্যাথ নিয়ে এসেছি। এটা আছে তোমাদের তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো, তোমাদের ফিজিক্স বইয়ে বা পদার্থ বইয়ের 10 নম্বর অধ্যায় স্থির তড়িতে। আমরা স্থির তড়িৎ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তোমাদেরকে টাইপ ভিত্তিক আকারে আমরা সুন্দর করে একটা চ্যাপ্টার শেষ করে দিব ইনশাআল্লাহ, যাতে এখান থেকে তোমাদের বেসিক সহ একেবারে ক্লিয়ার হয়ে যায় পরীক্ষায়, যে তোমরা গ এবং ঘ নাম্বার সরাসরি কমন পাও। আমি সেইভাবেই টাইপ ভিত্তিক আকারে ক্লাসগুলো সাজাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পদার্থ 10 অধ্যায় স্থির তড়িতের 3 নম্বর লাইভ ক্লাস চলছে। আজকে আমরা আলোচনা করব ধারকত্ব নির্ণয় করব, তারপরে বিভব নির্ণয় করব এবং সঞ্চিত শক্তি। তোমরা জানো স্থির তড়িৎ কাকে বলে। স্থির তড়িৎ হচ্ছে দুইটি আধান যেখানে স্থির থাকে, স্থির থাকে নিরপেক্ষ পারে থাকে বা চলাচল করতে পারে না। যে আধান সৃষ্টি হওয়া ওখানে সেটা হচ্ছে স্থির তড়িৎ। আর স্থির তড়িতের মধ্যে কি সঞ্চিত কিন্তু জমা থাকছে ওই আধান বা ইলেকট্রন ওখানে জমা থাকে। আধান বা এই জায়গা থেকে আসছে তোমাদের হলো সঞ্চিত শক্তি। এখানে সঞ্চিত শক্তিও তোমাদের একটা 2025 সালে কিন্তু প্রশ্ন এসেছে, বা এসএসসি 26-এর জন্য কিন্তু এই ধরনের এই টাইপের ম্যাথ আসার মতো। তাই এই টাইপের ম্যাথ আমরা করব। তারপরে ধারকত্ব নির্ণয় খুব কম সংখ্যকবারই এসেছে, মাত্র দুইবার এসেছে। আর তারপরে বিভব নির্ণয়টা আমাদের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি, যখন বলবেন আমরা পরবর্তী টাইপে আলোচনা করব যে ইলেকট্রন দুইটি তোমরা জানো, যারা ক্লাস করেছি তো বলবে দুইটি বস্তু বা গোলাকার বস্তু থাকে বা ধাতব পদার্থ থাকে, তার ভিতর থেকে দুইটি বস্তু থাকে। দুইটি বস্তু এখানে কি বলতে পারে যে এ থেকে বি এর মানে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, এর থেকে বিতে যাবে না বি থেকে সিতে আসবে, এই ধরনের একটা টাইপের ম্যাথ আছে। ওখানে আমরা কি করতে পারি, যার চার্জ বেশি হবে তো সেই দিকে ইলেকট্রন যাবে, আর যার চার্জ কম হবে সেদিকে ইলেকট্রন যাবে না। চার্জ যার বেশি হবে মানে তেলা মাথায় তেল দেওয়া, এটা মনে রাখলে তোমরা ওইটা সহজে সমাধান করতে পারবে। এখানে তোমাদের সরাসরি চার্জ দেওয়া থাকলে, যদি এ আধানে চার্জ দেওয়া থাকে বি আধানে চার্জ দেওয়া থাকে, তাহলে একটু সরাসরি নির্ণয় করতে পারবে। যদি চার্জ দেওয়া না থাকে, একটা দেওয়া আছে আর একটা নির্ণয় করে নিতে পারবে ওই যে বল নির্ণয় সূত্র দিয়ে, কুলম্বের বল নির্ণয় সূত্র থেকে নির্ণয় করে নিতে পারবে একটা চার্জ কিউ2 মান নির্ণয় করতে পারবে। যদি ওটাও না থাকে, যদি ধারকত্ব থাকে বা বিভব, তখন থেকে আমাদের বিভব নির্ণয় করে নিতে হবে। যার বিভব বেশি হবে সেই দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। আমরা পরবর্তী ক্লাসে এই টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব ধারকত্ব নির্ণয়, তারপরে বিভব নির্ণয়, যতগুলো কায়দায় বিভব নির্ণয় করা যায়, এবং সঞ্চিত মানে মোট শক্তিকে আমরা সঞ্চিত শক্তি বলছি, মোট যে আধান দিই সেটা সঞ্চিত শক্তি নির্ণয় করব। তো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আর তোমরা যারা ইতিমধ্যে লাইভ ক্লাসে জয়েন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটি করে কিন্তু শেয়ার চাই তোমাদের, আজকে একটি করে শেয়ার দিতে পারো বা একজন বন্ধুকে কি মেনশন করে দিতে পারো আমাদের এডুকেশনে পেজে আজকের লাইভ ক্লাসে। ও আচ্ছা, ঠিক আছে। তোমাদের এই যে ইতিপূর্বে বোর্ড পরীক্ষা এসেছে তোমাদের যে একটা গোলক দেওয়া রয়েছে, এই গোলকের ধারকত্ব নির্ণয় করো। এটা এসেছে হলো যশোর বোর্ড 2024-এর। আর একটা এসেছে যে একটা গোলক দেওয়া আছে, একটি গোলক দেবে এখানে এখানে বাংলায় লেখা ছিল যে একটি ধাতব গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে এই ধাতব গোলকটির ধারকত্ব নির্ণয় করো। এটা এসেছে রাজশাহী বোর্ড 2025-এ। আর তোমাদের এসএসসি 26-এর জন্য কিন্তু এই টাইপের বা এই ধরনের ম্যাথ আসতে পারে। আর এই স্থির তড়িতের একটা মজার বিষয় হচ্ছে এই অধ্যায় থেকে অন্য কোনো অধ্যায়ের সাথে রিলেটেড না। যদি প্রশ্ন হয় সরাসরি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, এই জন্য অ্যান্সার করা খুবই সোজা। এই তাহলে আমি আজকের আলোচনা করতে পারি। তোমরা কেউ কমেন্ট করো, কমেন্ট করলে বোঝা যাবে যে শুনতে পাচ্ছ কিনা আমাকে, বা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। আশা করি আমার সব ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শুনতে পাচ্ছ। তো ধারকত্ব নির্ণয় করবো আমরা। ধারকত্ব নির্ণয় করার বেশ কয়েকটা নিয়ম আছে তোমাদের এই এসএসসি বইয়ে, যে কয়টা নিয়ম আছে বা যে রিলেটেড প্রশ্ন আছে আমি ওই টাইপের ওই সূত্রগুলো লিখে দিব বা ওই সমাধান করছি। তোমরা সূত্র মুখস্থ না করলেও দুবার তিনবার যদি একই ধরনের ম্যাথ সমাধান করো তাহলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে।
তো প্রথমে আমাদের কি দেওয়া আছে, একটি গোলকের, আমরা যদি এটা 1 নম্বরে এটা সমাধান করি, যে একটি ধাতব গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 8 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা জানি এই ব্যাসার্ধ বা দূরত্বের একক কি, ব্যাসার্ধ বা দূরত্বের একক হচ্ছে মিটার, এখানে সেন্টিমিটার। সেন্টিমিটারকে প্রথমে আমরা মিটার বানাই নিব। তাহলে আমরা এই রাজশাহী বোর্ড 2025 সমাধান দিব। তাহলে সমাধান করতে গেলে প্রথমে আমরা কি লিখব, গিভেন দ্যাট বলে আমাদের যা দেওয়া আছে, গিভেন দ্যাট বলে আমাদের যা দেওয়া আছে, গিভেন দ্যাট দিয়ে কমা দিব, কমা দিয়ে এটা দেওয়া আছে কি আর এর মান দেওয়া আছে, তাই না। ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এই কেন্দ্র থেকে এটা দূরত্বকে কি করে ব্যাসার্ধ বলে। তাহলে ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা, আর কত সেমি দেওয়া রয়েছে, 8 সেন্টিমিটার দেওয়া রয়েছে। এই সেন্টিমিটারকে আমাদের কি শুধু মিটারে বানাইতে হবে। তাও গতদিন প্রথম ক্লাসে বলে লিখে দিয়েছিলাম, সেন্টিমিটারকে মিটারে বানাতে হলে গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 2 দ্বারা গুণ করে দিবে, এটা মিটার হয়ে গেল। 10 টু দি পাওয়ার ইনভার্স 2 দিয়ে গুণ করে দিলেই মিটারে হয়ে যাবে। তাহলে এটার ধারকত্ব নির্ণয় করবো, এখানে ধারকত্ব নির্ণয়, আর আমাদের লাগবে কুলম্বে ধ্রুবক লাগবে। কুলম্বে ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি, তাহলে 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আর এখানে আমরা কি নির্ণয় করব, ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করছি, ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করছি। তাহলে আমাদের গিভেন দ্যাট কিন্তু লেখা হয়ে গেল। তাহলে আমরা উইনো লিখবো, উইনো দিয়ে সূত্র লিখবো, মানে আমরা যে সূত্র জানি, উইনো দিয়ে সূত্র জানি, সি সমান লিখবো আর বাই কে। আর হচ্ছে ব্যাসার্ধ আর কে হচ্ছে কি কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক। তাহলে আর এর মানটা বসাই দাও। দেখো এতটুকু ম্যাথ করতে পারলে কিন্তু 3 মার্ক তুমি নিশ্চিত করতে পারছো এসএসসি 26 এর জন্য। তাহলে আর এর মান আমরা বসাই দিব 8 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 2 বাই 9 গুণ 10 টু দি পাওয়ার 9। এখানে তোমরা ক্যালকুলেশন করার সময় ব্র্যাকেটটা ইউজ করবে, ক্যালকুলেটরে টিপার সময় ব্র্যাকেটটা ইউজ করবে, তাহলে একবারে সমাধান আসবে, ভুল হবে না, সমাধান আসবে, ভুল হবে না। তাহলে আমরা নির্ণয় করব, তাহলে আমরা ক্যালকুলেটর লিখবো, যে ভাগ চিহ্ন নিয়ে নিলাম, তারপরে ব্র্যাকেট দিলাম, এই 8 গুণ 10 টু দি পাওয়ার -2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে ডিভাইডেড নিচে চলে আসলাম, 9 গুণ 10 টু দি পাওয়ার 9 দিয়ে এখানে ব্র্যাকেট নিও, এখানেও ব্র্যাকেট নাও, এই নিচের ডাইও ব্র্যাকেট নিবে, তাহলে আমাদের ক্যালকুলেশনে আর ভুল আসবে না। হ্যাঁ, যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে আমি ক্যালকুলেটরে লিখে ফেলেছি। তাহলে একটা টিপ দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, অ্যান্সার চলে এসেছে আমাদের। এটার অ্যান্সার হবে 8.8 এসেছে। তাহলে আমরা 8.89 নিয়ে নিলাম, এই 9 নিলাম, কারণ হলো এই দশমিকের পরে যদি কোনো সংখ্যা নিয়ে নিতে হয় 5 বা 5-এর বড় হলে তারপরে সংখ্যার সাথে অ্যাড করে নিতে হয়, গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 12 এফ, মানে বল 12 এফ বল ওটাই আছে। তাহলে আমাদের ধাতব গোলকটির ধারকত্ব নির্ণয় করা হয়ে গেল। একই নিয়ম, এটা এসেছে কত সালে, এতটুকু যদি তুমি করতে পারো তাহলে এটা এসেছে রাজশাহী বোর্ড 2025-এ। এই সূত্রটুকু যদি মনে রাখো, ধারকত্ব সমান সি সমান, সি কে ধারকত্ব দিয়ে প্রকাশ করছে, আর কে ব্যাসার্ধ, আর সি কে বলা হলো কুলম্বের ধ্রুবক, দিয়ে ভাগ ডিভাইডেড করে দিলে কিন্তু আমাদের ধারকত্ব হয়ে যাচ্ছে। এটার অ্যান্সার করতে পারলে আমাদের কয় মার্ক নিশ্চিত হচ্ছে, আমাদের 3 মার্ক কিন্তু নিশ্চিত করতে পারছি। কোনো না কোনো বোর্ডে, তোমাদের যে মাদ্রাসা বোর্ড বলো বা কারিগরি বোর্ড বলো বা বাংলাদেশে যতগুলো বোর্ড পরীক্ষা হবে, যতগুলো বোর্ডের আন্ডারে পরীক্ষা হবে, কোনো না কোনো বোর্ড পরীক্ষায় কিন্তু একটা পাবেই, আমি বলে দিলাম। তাহলে এটা আমরা মুছে দিতে পারি। একই ধরনের ম্যাথ, দেখো এটা রয়েছে, এই গোলকটির ধারকত্ব নির্ণয় করো, এটা যশোর বোর্ড 2024 এসেছে। তাহলে আমরা এই গিভেন দ্যাট মুছে দিয়ে আবার নতুন করে যদি লিখতে চাই, আবার মুছে দিলাম। এটা সমাধান যদি দিই তাহলে কি দেওয়া আছে, গিভেন দ্যাট দিয়ে আমরা লিখে ফেলবো, গিভেন দ্যাট দিয়ে কমা দিয়ে এখানে লিখবো, এখানে কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 2 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমরা মিটার বানাই নিব, 2 গুণ 10 টু দি পাওয়ার 2 ইনভার্স 2 মিটার, কে এর মান লাগবে আমার, কে কুলম্বের ধ্রুবক, 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার ইনভার্স 2।
আর আমাদের লাগছে আমরা সি মান নির্ণয় করব, সি সমান হোয়াট। তাহলে আমরা সূত্র জানি, উই নো দিয়ে আমরা সূত্রটা লিখে ফেলবো। উই নো দিয়ে আমরা সি সমান লিখবো আর ডিভাইডেড কে, আর ডিভাইডেড কে। তাহলে আর এর মান কত রয়েছে 2 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 2, আর নিচে রয়েছে 9 গুণ 10 টু দি পাওয়ার 9। এটা ডিভাইডেড করে দাও এই ক্যালকুলেটরে, সরাসরি এই যে ইএস সিরিজের ক্যালকুলেটরে লিখলে সরাসরি অ্যান্সার চলে আসে। তাহলে এটা 2024 এসেছে। আচ্ছা আমি এখানে ক্যালকুলেটরে লিখে তোমাদের সমাধানটা করে দিই। তাহলে 2 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে ব্র্যাকেট নাও 9 গুণ 10 টু দি পাওয়ার 9 ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে সমান চিহ্ন টিপ দাও। 9 গুণ তারপর সমান চিহ্ন টিপ দিলে আমাদের অ্যান্সার চলে আসছে 2.22। আর 2.22 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 12f, মানে এটা বল। তাহলে আমাদের অ্যান্সার লিখতে হবে, কিন্তু এটা অ্যান্সার করার পরে আমাদের কিন্তু অতএব দিয়ে এটার অ্যান্সার লিখতে হবে, যেটা বলেছে এই এর গোলকটির ধারকত্ব আমাদের লিখে নিতে হবে। অতএব দিয়ে লিখবা শেষে, এটা সমাধান করার পরে এই অ্যান্সার না লিখলে আবার কি এক মার্কেটেও নিতে পারে স্যারে। এর গোলকটির ধারকত্ব কত হয়েছে 2.22 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 12f। তবে এতটুকু লিখলে কিন্তু 3 মার্ক নিশ্চিত। আমাদের এবার আমরা দেখব বিভব নির্ণয়, ঠিক আছে? আশা করি তোমরা ধারকত্ব নির্ণয় করতে পারবা। যে কোনো গোলকের এই কায়দায় আসলে ধারকত্ব অন্য সূত্র দিয়ে নির্ণয় করা যায়, কিন্তু অন্য সূত্র দিয়েও আরও নির্ণয় করা যায় ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করব। আর যেখানে সি থাকবে ওখান থেকেই কিন্তু ওই সূত্রের মাধ্যমে ধারকত্ব আমরা নির্ণয় করতে পারবো। তো আশা করি তোমরা ধারকত্ব নির্ণয় করতে পারবে। তো আরও অন্য কায়দায় ধারকত্ব নির্ণয় করা যায়, বা আমাদের যে সঞ্চিত শক্তি নির্ণয় করা লাগবে না, বা মোট শক্তিকে যেটা বোঝাচ্ছি, ওখানে কিন্তু আমাদের ওখানেও কিন্তু ধারকত্ব প্রয়োজন হয়, ওখানে ধারকত্ব প্রয়োজন হয়, এই জন্য ধারকত্বটা আমরা এই টপিকসে আলোচনা করছি। তো আশা করি এটা বুঝতে পারছো, বুঝতে না পারলে কমেন্টে জানাও। তাহলে এটা আমি মুছে দিলাম, এটা এই বৃত্তটাই আমাদের রাখবে, একটা বৃত্ত আমাদের লাগছে, এটা মুছে দিই। আর সেটা দেখতে থাকো, আমি 3 নম্বর প্রশ্নটা লিখব এখন। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন আমরা লিখব বিভব নির্ণয়। একটা কি দেওয়া রয়েছে, ধাতব একটা দেওয়া রয়েছে, এটা দিলাম এ, একটা দেওয়া রয়েছে, আর এখানে 200 কুলম্ব চার্জ দেওয়া রয়েছে। অসীম হতে +5 আধান এতে আনতে কৃত কাজ আসছে 200 জুল। তাহলে এখানে আনসার আমি প্রশ্নটা লিখে নিই, অসীম হতে +5 আধান এ আনতে কৃত কাজকে আমরা জুল দিয়ে প্রকাশ করি। কৃত কাজ হচ্ছে জুল, কৃত কাজ হচ্ছে জুল, তাহলে এখানে চার্জ, এখানে আমাদের চার্জের কিন্তু প্রয়োজন হচ্ছে না। আমরা অসীম থেকে অসীম হতে +5 আধান এতে নিয়ে আনতে হবে। অসীম হতে এই যে এইগুলোকে কি আনতে হবে, +5 চার্জ এই এতে আনতে, মানে যে কাজটুকু করতে হবে এই কাজের পরিমাণ হচ্ছে 200 জুল। 200 জুল আমাদের কাজ করলে এখানে কি +5 এটাই আনা যাবে, +5 আমাদের চার্জ এখানে নিতে পারবো। তাহলে এবার প্রশ্ন বলছে যে এ গোলকের বিভব নির্ণয় করো। এ বিভব নির্ণয় করো, এটা এসেছে তোমাদের কত বোর্ডে? হ্যাঁ, বোর্ড আমি উল্লেখ না করি, এটা বুঝতে থাকো। এইরকম প্রশ্ন তোমাদের সৃজনশীলে তোমরা পাবে। আশা করি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমি খুব ঠান্ডা আস্তে আস্তে ক্লাসটা নিচ্ছি।
2 নম্বর আমাদের হয়ে গেছে, আশা করি পারবা ধারকত্ব নির্ণয় করতে। তো বলছে অসীম হতে +5 আধান এতে আনতে কৃত কাজ সমান এত, এ গোলকের বিভব নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে এ গোলকের বিভব নির্ণয় করো। তোমাদের বইয়ে এই সূত্রটি দেওয়া আছে, বিভব ভি সমান W/Q মানে চার্জ, W/Q মানে কৃত কাজ বাই চার্জ, কৃত কাজ বাই চার্জ, বিভব সমান কৃত কাজ বাই চার্জ, কৃত কাজ বাই চার্জ। তাহলে গিভেন দ্যাট দিয়ে, গিভেন দ্যাট আমরা কি লিখবো, given that মানে যে যে মানগুলো দেওয়া আছে, মানে কৃত কাজকে আমরা কি দিয়ে প্রকাশ করি, w দ্বারা, কৃত কাজ জুলই রয়েছে, তাহলে কি আমাদের কোনো কিছু করা লাগছে না। আরেকটা তোমাদের কিউ একটা চার্জ রয়েছে, এই যে এই চার্জটা নিয়ে আনতে হবে, এই চার্জ +5 আধান আনতে, এই জন্য এই চার্জটা আমরা নিব 5 কুলম্ব, 5 কুলম্ব। আর আমরা কি নির্ণয় করব, বিভব নির্ণয় করব। বিভব সমান কি, হোয়াট। তাহলে আমাদের সূত্র উইনো দেখো খুবই সোজা, গ নম্বরে সরাসরি এই প্রশ্নগুলো আসে। বিভব ভি সমান W/Q, W/Q, কিউ তে চার্জ আর W সমান হচ্ছে কৃত কাজ। তাহলে W এর মান হচ্ছে 200 আর এই কিউ মান হচ্ছে 5। দেখো ভাগ করো কত হয়, ভাগ করলে কত হয়, 4 বাছা 20 40 হয়, 40 ভোল্ট, 40 ভোল্ট। বিভব হচ্ছে 40 ভোল্ট এখানে রয়েছে। আচ্ছা, এখানে বিভবের একক হচ্ছে ভি। তাহলে আশা করি তাহলে এ গোলকের বিভব, এখানে প্রশ্ন অ্যানসার লিখবে এইভাবে, এ গোলকের বিভব কত, 40 ভি দিয়ে দিবে, ভি এটার একক, বিভবের একক হচ্ছে ভি। আশা করি বুঝতে পারছো, বিভব এই সূত্র দিয়ে সরাসরি তোমরা নির্ণয় করতে পারবে, নির্ণয় করতে পারবে। আরেকটা দিলাম, আরেকটা এখানে আমি দিলাম একটা, এটা একটা সৃজনশীল থেকে নেওয়া, তোমাদের আলাদা করে মানে ভেঙে বোঝানোর জন্য এইভাবে আলাদা করে আমি শেখাচ্ছি। তো এখানে এবার একটা দিয়েছে, এটা বি, এটা 4 নম্বরে যদি আমরা নিই, তো এই দুটো মিলে কিন্তু আমার একটা সৃজনশীলের অ্যানসার হয়ে যাবে। 4 নম্বরে এখানে বি একটা গোলক রয়েছে, এই গোলকের হলো চার্জ রয়েছে 400, তোমাদের কত সালের বোর্ড জানো। তারপরে বলছে বি বস্তুতে তড়িৎ ক্ষেত্র 4 কুলম্ব আধান আনতে 100 জুল কাজ করতে হয়। আচ্ছা, এই লেখাটা একটু ভিন্ন লিখেছে কিন্তু বোঝাচ্ছে একই, বোঝাচ্ছে একই। আমি একটু লিখে দিই তোমাদের। বলছে বি বস্তুতে তড়িৎ আধান, তড়িৎ ক্ষেত্র লিখেছে, আচ্ছা আধান না লিখে ক্ষেত্র লিখি, তড়িৎ ক্ষেত্রে 4 কুলম্ব আধান, 4 কুলম্ব ধনাত্মক, তাহলে ধনাত্মক আমি লিখে দিলাম, ধনাত্মক আধান আনতে 100 জুল কাজ করতে হয়। বলছে বি গোলকের বিভব নির্ণয় করো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, দেখো আগের মতনই প্রশ্ন, একটা গোলক আছে, এই গোলকে কি বলছে, এ বস্তু মানে বি বস্তুতে তড়িৎ ক্ষেত্রে, বি বস্তুর তড়িৎ ক্ষেত্রে প্লাস হলো 4 কুলম্ব ধনাত্মক, মানে এখানে আমি প্লাস দিয়ে দিছি, ধনাত্মক আধান আনতে 100 জুল কাজ করতে হয়। মানে এখানে এই বস্তুতে কি বলছে, এখানে কত রয়েছে, 400 কুলম্ব চার্জ রয়েছে, আবার এখানে বলছে অতিরিক্ত এই গোলকে অতিরিক্ত আবার কি নিয়েছে, প্লাস কত, +4 কুলম্ব বা আধান, বা 4 কুলম্ব আধান, ধনাত্মক আধান আনতে কত কাজ করতে হচ্ছে, 100 জুল পরিমাণ কাজ করতে হচ্ছে। তাহলে দেখো এই প্রথমটা যেটা আমরা সমাধান দিলাম একই রকম, তাহলে একই রকম, তাহলে আমরা অতএব দিয়ে এখানে ওই গিভেন দ্যাট লিখে ফেলবো, গিভেন দ্যাট হলো এখানে কি মান দেওয়া রয়েছে, কৃত কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করছি, তাহলে 100 জুল
আর হলো কিউ কে আমরা আর চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করছি, কিউ প্রকাশ করেছি 4 কুলম্ব। এখানে বিভব ভি সমান হোয়াট, তাহলে উই নো বিভব ভি সমান কত, আমরা কি জানি ডব্লিউ বাই কিউ মানে চার্জ। তাহলে ডব্লিউ মান কত 100/4। আশা করি তোমরা খুব সুন্দরভাবে পারছো। তাহলে কাটাকাটি করলে কত হয় 25, তাহলে 25 বিভব। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বিভব নির্ণয় করলাম, ধারকত্ব নির্ণয় কিন্তু করে ফেললাম। এবার আমাদের সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। ধারকত্ব দেওয়া থাকবে, সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া রয়েছে, বিভব বের করতে হবে। এটা বিভব নির্ণয়ের আরেকটা সূত্র। তো এরকম এই ধরনের সূত্র আমরা লিখে নিতে পারি, বা একটি গোলক দেওয়াই আছে, আমি এই গোলকটাই ব্যবহার করি। আর তোমরা যে ম্যাথটা দেখালাম এটা তোমরা খাতায় নোট করে ফেলতে পারো। সঞ্চিত শক্তি রয়েছে 0.22 জুল। আর এখানে এটারই ধারকত্ব দেওয়া আছে, ধারকত্ব বা সি, আমরা ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করি, সি দেওয়া আছে 20 মাইক্রো বল মানে এফ হচ্ছে বি গোলকের বিভব নির্ণয় করো। একই কথা আমাদের আরেকটা সূত্র কিন্তু আমরা আরেকটা ম্যাথ আমরা লিখে ফেললাম, এটা দিব 5 নাম্বার ম্যাথ। তাহলে এটা দেওয়া রয়েছে, এটা কিছু দেওয়া নেই, দেখো যে এটার চার্জও দেওয়া নেই, কৃত কাজও দেওয়া নেই। এখানে দেওয়া আছে সঞ্চিত শক্তি দেওয়া রয়েছে আর ধারকত্ব দেওয়া রয়েছে। তোমার বলছে কি বিভব নির্ণয় করো, তখন আমরা যে সূত্র দিয়ে কিছুক্ষণ আগে করে আসলাম বিভব সমান আর W/Q, এই সূত্র কিন্তু ব্যবহার করতে পারছি না, কারণ এখানে স্থির মান দেওয়া রয়েছে। আর হলো সঞ্চিত শক্তিকে অনেকে ই দিয়ে প্রকাশ করে, অনেকে W দিয়ে প্রকাশ করে, অথবা অনেকে প্রকাশ করে ইউ দিয়ে। আমরা এখানে আজকে দেখব ইউ দ্বারা এই সঞ্চিত শক্তিকে প্রকাশ করব। তাহলে আমরা কি দেওয়া আছে গিভেন দ্যাট দিয়ে আমরা লিখে ফেলবো। এই ম্যাথটার সমাধান করতে যে দেখো নতুন একটা সূত্র আমাদের আসবে। এখানে কি দেওয়া, সঞ্চিত শক্তি দেওয়া রয়েছে, আমরা বড় অক্ষরের ইউ দ্বারা প্রকাশ করব। সঞ্চিত শক্তি কত রয়েছে 0.22 জুল দেওয়া রয়েছে। আর হলো বিভব দেওয়া রয়েছে কত, মানে ধারকত্ব দেওয়া আছে, ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করে 20 মাইক্রো এফ দেওয়া রয়েছে। তাহলে এই মাইক্রোকে আমরা কি বানাতে হবে, মাইক্রোকে আমাদের মাইক্রো সমান আমরা জানি, তাহলে এর মাইক্রোকে আমরা বানিয়ে দিব 10 টু দি পাওয়ার ইনভার্স 6 দিলে আমাদের মাইক্রোকে সেন্টিমিটার বলে প্রকাশ হয়ে গেল। গত প্রথম ক্লাসে কিন্তু আমি এগুলো লিখে দিয়েছিলাম যে 1 মিটার থাকলে সেন্টিমিটার থাকলে মিটারে যেতে হলে কত গুণ করতে হয়, মাইক্রোমিটার থাকলে মিটারে যেতে কত গুণ করতে হয়, ন্যানোমিটার থাকলে মিটারে যেতে কত গুণ করতে হয়। তাহলে আমাদের এখানে কি নির্ণয় করতে বলছে, ভি নির্ণয় করতে বলছে, তাই না, ভি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ভি সমান হোয়াট দাও, তাহলে এখান থেকে আমাদের সঞ্চিত শক্তির যে সূত্র জানি সেই সূত্রটা আমরা সরাসরি লিখে নিব। এই প্রশ্নটা এখানে লিখে নিতে বলো, বি গোলকের বিভব নির্ণয় করো। এটা হলো গোলকের নাম, বি দাও, এই বি গোলকের বিভব নির্ণয় করো। বি গোলকের কি বলছে, বিভব নির্ণয় করতে বলছে। তাহলে আমরা গিভেন দ্যাট কিন্তু লিখে নিয়েছি, আমরা উই নো দিয়ে সূত্রটা লিখব। আমরা জানি সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সিভি স্কয়ার, এটা সঞ্চিত শক্তিকে ই দ্বারা প্রকাশ করছি, ইউ দ্বারা প্রকাশ করছি, ই সমান হাফ সিভি স্কয়ার। তো আমাদের বের করতে বলেছে বিভব, মানে ভির মান বের করতে বলেছে। তাহলে আমরা বা দিয়ে যার মান বের করতে সব সময় কি বাম পাশে নিতে হয়, তাহলে এটা আমরা বাম পাশে নিয়ে আসবো। আমরা একটু সাইজ করে নিয়ে বাম পাশে দেব, তাহলে 1 এর সাথে এদের গুণ করে দাও, তো একটু হয় তাহলে
আমরা যেহেতু ভির মান বের করবো, তাহলে এই ইউ এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর সাথে গুণ করলে সি বাই ভি স্কয়ার থাকে, আর এর সাথে 2 ইউ হয়ে যায়। এখানে আমরা বের করব কি ভির মান, তাহলে ভি সমান সরাসরি আমরা ভি স্কয়ারে দিই, তারপরে লাইন করাই তোমাদের। ভি স্কয়ারের সাথে ভির সাথে কি সি কি আকারে আছে, সি আছে গুণ আকারে, এই পাশে যে ভাগ হয়ে যাবে, ভাগ সি। শুধু আমরা ভির মান বের করব, বিভব বের মান মানে স্কয়ারের মান কিন্তু আমাদের লাগছে না। তাহলে আমরা ভি সমান পাবো √2u বাই সি। 2u বাই সি। দেখো আমাদের ইউর মান এখানে দেওয়া আছে, ইউর মান আমাদের দেওয়া আছে না, হ্যাঁ দেওয়া আছে। দেখো সির মান আমরা জানি, তাহলে আমাদের কি ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। তাহলে ক্যালকুলেশনটা আমরা এখানে করতে পারি, এখানে নিয়ে আসলাম। তাহলে ভি সমান আমরা লিখবো কত, √ দিয়ে ইউ, 2 গুণ ইউ এর মান কত দেওয়া রয়েছে 0.22, আর সির মান কত দেওয়া রয়েছে, সির মান 20 গুণ 10⁻⁶। এটা ক্যালকুলেটর দিয়ে টিপে দাও একবারে, এই ক্যালকুলেটরে টিপে দিলে একবারে চলে আসবে, অ্যানসার আসবে তোমাদের 150 ভোল্ট, 150 ভোল্ট। তাহলে বি গোলকের বিভব, অতএব অ্যানসার লিখবে বি গোলকটির বিভব কত হলো আমাদের 150 ভোল্ট হলো। তাহলে এতটুক তো লিখতে পারবা, আশা করি এতটুক লিখতে পারবা, এতটুক লিখতে পারবা। তাহলে আমাদের বিভব মানে সঞ্চিত শক্তি ও ধারকত্ব দেওয়া থাকলে আমরা বিভব নির্ণয় করব। আর যদি তোমাদের সূত্র মনে না থাকে, সরাসরি বিভব ধারকত্ব আর যখন সঞ্চিত শক্তি দেওয়া থাকবে, এই সূত্রটা মুখস্থ করে রাখবে, ভি সমান √2u বাই সি, 2u বাই সি, এই বিভব সমান এটা মুখস্থ করে রাখবে। তো এই ধরনের ম্যাথ আমরা কিন্তু সবগুলো দেখে ফেললাম, আশা করি তোমরা সবগুলো দেখে ফেলছি আমরা। তো এই ধরনের ম্যাথ তোমাদের এসেছে যশোর বোর্ড 2024 সালে এসেছে, ওইটা আমরা দেখবো এখন। যশোর বোর্ড 2024-এ এই ধরনের ম্যাথ এসেছে, আমরা 6 নাম্বার দিয়ে ওইটা দেখে ফেলবো। আমরা এটা 6 নাম্বার দিব, 6 নাম্বার দিব। এই একটা বস্তু মনে করো, এই প্রশ্ন এসেছে যশোর বোর্ড 2024 সালে, কিন্তু এটা চার্জ, কিন্তু এটা ন্যানো, এটা সঞ্চিত শক্তি বা চার্জ, এটা চার্জ দেওয়া আছে। চার্জ দেওয়া থাকলে বিভব কিভাবে নির্ণয় করবা, সঞ্চিত শক্তি দেওয়া থাকলে তো একভাবে নির্ণয় করবে। তাহলে চার্জ দেওয়া আছে, এবার চার্জ এখানে দেওয়া রয়েছে 0.022 ন্যানো কুলম্ব দেওয়া রয়েছে, ন্যানো কুলম্ব দেওয়া রয়েছে। আর হলো ধারকত্ব দেওয়া আছে, ধারকত্ব আমি এটা লিখে নিই, ধারকত্ব দেওয়া আছে 2.22 গুণ 10⁻²2 ইনভার্স 20f হচ্ছে এগুলোকের বিভব নির্ণয় করো, এগুলোকে বিভব নির্ণয় করো। এ ধরনের প্রশ্ন আসলে আমরা কি করব, তাহলে আমরা গিভেন দ্যাট দিয়ে লিখে নেব। গিভেন দ্যাট দিয়ে কি লিখবো, যে যে মানগুলো দেওয়া আছে, আমরা জানি না চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, এখানে তোমরা বড় অক্ষরে কিউ দ্বারা প্রকাশ করতে পারো। গিভেন দ্যাট কিউ, আমরা চার্জকে কি দ্বারা প্রকাশ করি, কিউ দ্বারা প্রকাশ করি, ছোট অক্ষরে প্রকাশ করলে সমস্যা নাই। 0.022 ন্যানো কুলম্ব দেওয়া আছে। ন্যানোকে আমরা কি করতে হবে, শুধু কুলম্ব বানাতে হবে। 0.2 গুণ 10⁻⁹ দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ন্যানোকে। আর ধারকত্ব দেওয়া রয়েছে, ধারকত্ব সি দেওয়া রয়েছে সমান কত, 2.22 গুণ 10⁻12 এফ দেওয়া রয়েছে। আমাদের কি নির্ণয় করতে হবে, বিভব নির্ণয় করতে বলেছে বি। দেখো এবার আমরা কোন সূত্র ব্যবহার করব, আমরা যেটা নির্ণয় করে আসলাম একই রকম সূত্র ব্যবহার করতে পারি। আগে যেটা করে আসলাম উইনো দিয়ে আমরা আগে যে সূত্রটা ব্যবহার করে আসলাম, বিভব সমান কিউ বাই সি,
কিউ বাই সেকেন্ড মোট চার্জ আর সেকেন্ড ধারকত্ব। তাহলে এখানে এটা কিন্তু আরেক রকম করে আমরা বিভব নির্ণয় করছি। তাহলে বিভব এখানে কিউ মান কত 0.22 গুণ 10 টু দি পাওয়ার হলো ইনভার্স 9, আর এখানে সি এর মান দেওয়া আছে 2.22 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 12। এখানে ব্র্যাকেট ব্যবহার করবে, এখানেও ব্র্যাকেট ব্যবহার করে ক্যালকুলেশন করবে। এই ক্যালকুলেটরে টিপ দিবে, ক্যালকুলেটরে টিপ দিলে সরাসরি চলে আসবে আমাদের বিভব, এখান থেকে মান পেয়ে যাচ্ছে। তাহলে আসবে যে 9 পয়েন্ট, আমি ক্যালকুলেটরে টিপলাম 9.0.99 ভোল্ট থাকবে। তাহলে এখানে অ্যান্সার লিখবে যে এ গোলকের বিভব কত হচ্ছে আমাদের 9.9099 ভোল্ট। আশা করি তোমাদের বিভব নির্ণয়, আমি কিন্তু 3 রকম করে বিভব নির্ণয় করে দেখালাম তোমাদের পরীক্ষার জন্য, যেগুলো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা কিন্তু আমি ছোট ছোট করে দিয়েছি। এই যে এখন যে প্রশ্নটা দেখালাম এটা যশোর বোর্ড 2000 কত এসেছে, যশোর বোর্ড 2024 এসেছে, যশোর 2024 সালে এসেছে এই ধরনের ম্যাথগুলো। এটা মনে করে রাখবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের ম্যাথগুলো। এবার আমরা দেখব সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারছি। এবার আমরা দেখব যে আরেকটা নির্ণয় করি। হ্যাঁ, ধারকত্ব এবং সঞ্চিত শক্তি দেওয়া আছে, এটা থেকে সঞ্চিত শক্তি নির্ণয় করি সরাসরি তোমাদের সঞ্চিত শক্তিও নির্ণয় করতে দিতে পারে, সরাসরি সঞ্চিত শক্তিও নির্ণয় করতে বলতে পারে। যে একটা অঙ্ক দেওয়া থাকবে সরাসরি ওখান থেকে কি করতে হবে, সঞ্চিত শক্তি নির্ণয় করো, সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। তাহলে আমরা ম্যাথ যদি এখানে 7 নম্বর দিয়ে লিখতে পারো, আমি এখানে একটু লিখে দিই 4 হলো মাইক্রোমিটার, 4 মাইক্রো বল ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক্স যন্ত্রের ইলেকট্রনিক্স যন্ত্রের টার্মিনাল দ্বয়ের মধ্যে বিভব বলে পার্থক্য 300 ভোল্ট বলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাপ নির্ণয় করো। 300 ভোল্ট হলে লেখো হলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। সরাসরি কিন্তু গ নাম্বারে এমন প্রশ্ন আসতে পারে, একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে যেখানে ধারকত্ব এত বিশিষ্ট ইলেকট্রন যন্ত্রের টার্মিনাল দ্বয়ের বিভব পার্থক্য 300 ভোল্ট হলে বলছে ধারকের সঞ্চিত শক্তি, মানে এখানে কতটুকু শক্তি, মানে টার্মিনালে কতটুকু শক্তির সঞ্চিত আছে, মানে স্থির হয়ে বসে আছে। তাহলে এই সঞ্চিত শক্তির সমান আমরা কি জানি, এখানে কি কি দেওয়া রয়েছে, গিভেন দ্যাট দিয়ে আমরা লিখে ফেলতে পারি না, কেবলই সঞ্চিত শক্তি সূত্র পড়ে আসলাম। তাহলে গিভেন দ্যাট দিয়ে এখানে কি দেওয়া রয়েছে, ধারকত্বকে আমরা সি দিয়ে প্রকাশ করি, 4 মাইক্রো বল দেওয়া রয়েছে। তাহলে 4 কে আমরা মাইক্রো বলকে আমরা F যে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করলে হয়ে যায়। এফএস নিয়ে চলে আসলাম টার্মিনালে বিভব পার্থক্য, ভি এর মান দেওয়া রয়েছে, ভি এর মান দেওয়া আছে কত 300,
ভোল্ট। আমরা কি নির্ণয় করতে বলেছে? সঞ্চিত শক্তি ইউ দ্বারা প্রকাশ করে। তাহলে উই নো দিয়ে আমরা সূত্র লিখতে পারি না সরাসরি? উই নো দিয়ে ইউ সমান সঞ্চিত শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি হাফ সিভি স্কয়ার। তাহলে হাফ সির মানে আমরা জানি না? হ্যাঁ এখানে জানি। তাহলে এখানে গুণ দিয়ে দাও, গুণ দিয়ে 4 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 6 গুণ 300 তার কি ভি স্কয়ার বেস তার স্কয়ার দিয়ে দাও। তাহলে এটার স্কেল দিয়ে দাও। এটা সরাসরি তোমরা ক্যালকুলেটরে করতে পারো। এখানে বেটা ব্র্যাকেট দিবা ক্যালকুলেটর লেখার সময়, এইটা লিখে ব্র্যাকেট দিয়ে এটা লিখে এটা লিখে দিলে কি সমাধান হয়ে যাবে। তাহলে এটা তোমরা যদি এই ক্যালকুলেটর টিপো, আমি একটু দ্রুত সময় বাঁচানোর জন্য করছি, তোমরা বাসায় করে ক্যালকুলেটরে মিলাই দেখবা। তাহলে এখানে 0.18 জুল শক্তি এখানে থাকবে। অতএব সঞ্চিত শক্তির পরিমাণ, অতএব সঞ্চিত শক্তির পরিমাণ 0.18 জুল। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমরা সমাধান করতে পারবে। আর একটা ম্যাথ দেখাবো। এই টাইপের ম্যাথ আমি বলছিলাম কি এবার নির্ণয় করব আমরা যে দুইটি সঞ্চিত শক্তির পার্থক্য, মানে দুইবার সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে আমাদের। নির্ণয় করে তার পার্থক্য নির্ণয় করতে হবে। এটা এসেছে বরিশাল বোর্ড 2025-এ, তাই এসএসসি 26-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 8 নম্বর দিক আশা করি তোমরা এই সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারবে। আমরা আরেকটা ম্যাথই দেখব। এখানে 8 নম্বর, আমরা এখন 8 নম্বর ম্যাথটা দেখব। যে এ একটা গোলক দেওয়া রয়েছে আর বি একটা গোলক দেওয়া রয়েছে, মনে করো এ আর বি। এটা তোমাদের বরিশাল বোর্ড এসেছে। এটা চার্জ রয়েছে 60 কুলম্ব আর এটা চার্জ রয়েছে 40 কুলম্ব। এই যে এখান থেকে এটা দূরত্ব বলছে কত? 10 সেন্টিমিটার। আর এই যে এই মানে ব্যাসার্ধ মানে আর এর মানে এখানে 5 সেন্টিমিটার। আর এর মানে এখানে আসছে কত? 5 সেন্টিমিটার। তারপরে এখানে এর মধ্যবর্তী দূরত্ব এই যে এখান থেকে এটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার। বলছে কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে গাণিতিক যুক্তির মাধ্যমে নিরূপণ করো। তাহলে আমরা কি সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারি না? খুব সহজভাবে আমরা সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারি। হচ্ছে প্রশ্নটা লিখে নাও যে কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি? কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা এসেছে বরিশাল 2025। এটা কিন্তু এসএসসি 26-এর জন্য গুরুত্বপূর্ণ, তোমাদেরও আসতে পারে। তো দেখো সঞ্চিত শক্তি নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে? সঞ্চিত শক্তি নির্ণয় করতে গেলে আমাদের লাগে যে ইউ সমান লাগে হাফ সিভি স্কয়ার লাগে। তো এখানে দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে? শুধু চার্জ দেওয়া আছে আর এই যে গোলকের ক্ষেত্রে এখানে একটু কি দূরত্ব ব্যাসার্ধ দেওয়া আছে, তাছাড়া কিছুই দেওয়া নেই। তাহলে এই যে সির মান কিন্তু আমাদের আলাদা করে নির্ণয় করে নিতে হবে, মানে ধারকত্ব আমাদের নির্ণয় করতে হবে, তারপরে এই যে বিভব নির্ণয় করতে হবে, তারপরে যে কিন্তু আমরা সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারছি। তাহলে এইটা আমাদেরকে আলাদা করে এই জন্য তোমাদের কি ধারকত্ব নির্ণয় করা শিখাই আসলাম আর বিভব নির্ণয় করা শিখাই আসলাম। তো এখানে গিভেন দ্যাট কি মান দেওয়া রয়েছে আমরা লিখে ফেলবো। এ গোলকের জন্য
এ গোলকের ক্ষেত্রে বা এ গোলকের জন্য আমরা লিখব, আমরা কিন্তু সমাধান করছি, এটা ঘ নাম্বারে আসতে পারে এরকম। তাহলে এ গোলকের জন্য, এ গোলকের জন্য দিয়ে কমা দাও, এখানে গিভেন দ্যাট লেখো, গিভেন দ্যাট। গিভেন দ্যাট কি কি দেওয়া আছে, এখানে এখানে কি দেওয়া আছে, চার্জ দেওয়া আছে না, এটা যদি Q1 দিই, এটা Q2, তাহলে এখানে Q1 সমান কত রয়েছে, 60 কুলম্ব চার্জ দেওয়া রয়েছে। তারপর এখানে দেওয়া রয়েছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ এটা থেকে এটা দূরত্ব কত দেওয়া রয়েছে, তাহলে ব্যাসার্ধকে তুমি আরো ব্যবহার করতে পারো, এটা Q1 এটা R1, যেহেতু এখানে দুটো নির্ণয় করা লাগবে, তাহলে এখানে ব্যাসার্ধ কত রয়েছে 10 সেন্টিমিটার। মিটার 10 সেন্টিমিটারকে আমরা সরাসরি মিটার বানা নিলে 10 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করলে মিটার হয়ে গেল। তাহলে এখানে কে হলো ক্রুবে ধ্রুবক, কে এর মান তো আমরা সবসময় জানি 9 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 9 নিউটন মিটার স্কয়ার সি ইনভার্স 2। তাহলে আমাদের এখানে কি নির্ণয় করা লাগবে, আমাদের সি নির্ণয় করতে হবে, সি সমান হচ্ছে ওয়াট এবং ভি সমান ওয়াট নির্ণয় করে নিতে হবে। আর আমরা সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারছি না, তাহলে C1 এর ওই দিয়ে তোমরা সূত্র লিখতে পারি না, কিছুক্ষণ আগে আমরা নির্ণয় করে আসলাম। চার্জ দেওয়া থাকলে আমরা কিভাবে নির্ণয় করব, C1 সমান হলো R1 বাই K। তাহলে R1 এর মান কত, 10 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 2, আর এখানে K এর মান কত দেওয়া আছে 9 গুণ 10 টু দি পাওয়ার 9। এখানে ক্যালকুলেশন করার সময় ক্যালকুলেটর ব্র্যাকেট দিয়ে দিবে, ব্র্যাকেট দিয়ে এটা লিখে নিবে, ক্যালকুলেটর টিপ দিবে, সরাসরি মান চলে আসবে 1.11 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স হলো 11 f আসবে। এবার বিভবটা নির্ণয় করে নাও, বিভবটা নির্ণয় করো, এর ক্ষেত্রে বিভব নির্ণয় করে নাও। তাহলে বিভব আমি এর পাশে নির্ণয় করে নিই, এই পাশে নির্ণয় করছি বিভব। বিভব ভি সমান আমরা কি জানি, বিভব ভি সমান জানি Q বাই হলো ধারকত্ব C1। তাহলে Q এর মান দেখো দেওয়া আছে কত, Q এর মান আমাদের 60 মোট চার্জ বাই হলো ধারকত্ব, ধারকত্ব আমাদের কত হয়েছে 1.11 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 11। তো এটা করলে হবে, এটা করলে আমাদের বিভব পাওয়ানে 5.405 গুণ 10 টু দি পাওয়ার 12 ভোল্ট, 12 ভোল্ট। তো দেখো এবার আমরা সঞ্চিত শক্তি নির্ণয় করতে হলে আমাদের ধারকত্ব লাগে আর হলো বিভব লাগে, আমরা ধারকত্ব আর বিভব এগুলোর জন্য নির্ণয় করে ফেলছি। তো এবার আমরা সরাসরি সঞ্চিত শক্তি নির্ণয় করব, অতএব সঞ্চিত শক্তি ইউ সমান, অতএব সঞ্চিত শক্তি ইউ সমান আমরা নির্ণয় করব। তাহলে এখানে মুছে দিতে পারি, এখানে নির্ণয় করে নিই, এটা মুছে দিই, আমাদের প্রয়োজন হচ্ছে না। তাহলে অতএব সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সিভি স্কয়ার, মানে ধারকত্ব বাই বিভব স্কয়ার। তাহলে আমরা সির মান কত জানি, যে সির মান আমরা এখানে নির্ণয় করে নিচ্ছি 1.11 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 11 গুণ দাও, আর এটার মান বিভবের মান কত, V1 এর মান পেলাম আমরা 5.405 গুণ 10 টু দি পাওয়ার 12, ব্র্যাকেট দাও, এর নিচে এখানে হাফ রেখে আমরা নিচে একটু নিলাম, এই নয় ভুলে যাবা না, আচ্ছা এখানে বিভব দ্বারা নির্ণয় করে নিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে ক্যালকুলেটর দিয়ে টিপলে আমাদের সরাসরি অ্যানসার চলে আসবে, বিভব তার ভি স্কয়ার, ভি স্কয়ার দিলাম, এখানে স্কয়ার হবে, আর তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে 1.62 গুণ 10 টু দি পাওয়ার 14 জুল। জুল আমরা জানি মোট শক্তিকে বা সঞ্চিত শক্তিকে একক হচ্ছে জুল। তো এই গোলকের ক্ষেত্রে কিন্তু আমাদের সঞ্চিত শক্তি হয়ে গেল, তাহলে এখানে আমরা লিখে নিতে পারি এই গোলকের জন্য সঞ্চিত শক্তি ইউ সমান কত পেলাম, ইউ সমান পেলাম 1.62 গুণ 10 টু দি পাওয়ার 24 জুল। এটা আমাদের নির্ণয় করা হয়ে গেল। এবার বি গোলকের ক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তি একই কায়দায় নির্ণয় করে নিতে হবে। তো আমি নির্ণয় করাই দিই, তোমাদের নির্ণয় করাই দিয়ে তারপরে বলি পার্থক্য নির্ণয় করে দিই। আচ্ছা, তাহলে আমরা গিভেন দ্যাট দিয়ে লিখতে পারবে বি গোলকের জন্য, বি গোলকের
বি গোলকের জন্য কি নির্ণয় করব, কি কি দেওয়া আছে আমরা নির্ণয় করব। তাহলে Q2 এটা Q2 ধরে এখানে কত চাপ 40 কুলম্ব চার্জ দেওয়া রয়েছে। আর R2 যদি ধরি, R2 এর মান কত দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটার বানিয়ে নিব 10 টু দি পাওয়ার ইনভার্স 2 মিটার। আর কি দেওয়া রয়েছে আমরা নির্ণয় করব, কে এর মান লাগবে না আমাদের 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার ইনভার্স 2। আমাদের এবার নির্ণয় করব ধারকত্ব সির মান আর নির্ণয় করব ভির মান। তাহলে C2 আর হলো V2 নির্ণয় করলে আমরা সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারছি। তাহলে আমাদের এগুলোর ক্ষেত্রে C2 নির্ণয় করলে C2 সমান সূত্র জানি মোট ওই যে ব্যাসার্ধ বাই কুলম্বের চার্জ, কুলম্ব এখানে কে। তাহলে R2 এর মান কত 5 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 2 আর এখানে কে এর মান 9 গুণ 10 টু দি পাওয়ার 9। এটা ক্যালকুলেশন করো, ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটরে লিখবে না কিন্তু অ্যানসার পাবে না, ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটরে লিখবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 5.556 গুণ 10 টু দি পাওয়ার -12 f। আর আমাদের আবার নির্ণয় করে নিতে হবে কি ভির মান, V2 এর মান কি বিভব সমান Q2 বাই ধারকত্ব। তাহলে ধারকত্বটা কত করে, Q2 এর মান দেখো দেওয়া আছে কত 40 আর হলো করব আর কি এই যে C2 আমরা নির্ণয় করে নিলাম 5.556 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 12। এখানে ব্র্যাকেট ইউজ করে ক্যালকুলেশন করো, তাহলে হবে না 7.19 গুণ 10 টু দি পাওয়ার 12 ভোল্ট হবে। তো এবারে সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা সঞ্চিত শক্তি বিগোলকের জন্য সঞ্চিত শক্তি নির্ণয় করে নিতে হবে। তাহলে বিগোলকের জন্য সঞ্চিত শক্তি হাফ CV স্কয়ার, এখানে 2 দাও, এটা 2 দাও। তাহলে আমরা C2 এর মান আমরা জানি না, হ্যাঁ C2 এর মান জানি 5.56 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 12 ব্র্যাকেট ইউজ করো গুণ এটা V2 এর মান কত, আমাদের এটার মান আর লাগছে না, আমরা এখানে মুছে দিই। তাহলে V2 এর মান হচ্ছে 7.19 গুণ 10 টু দি পাওয়ার 12। আর এই যে V স্কয়ার রয়েছে তার উপর স্কয়ার দিয়ে দিলাম, নিচে এই 2 এর নিচে দিয়ে দিলাম। তাহলে এটা ক্যালকুলেটরে টিপবে সরাসরি আমাদের অ্যানসার চলে আসবে না। এখানে 1.437 গুণ 10 টু দি পাওয়ার 14 জুল। তাহলে দেখো এটা বলছিল যে দুইটার ক্ষেত্রে কি সঞ্চিত শক্তি নির্ণয় করবা, নির্ণয় করে কোনটি শক্তি বেশি হয়েছে সেটা আমাদের কি বের করতে হবে। তাহলে উপরে গাণিতিক আমরা অ্যানসার লিখব এবার, আশা করি এটা। তাহলে এখানে বির জন্য সঞ্চিত শক্তি কত পাইছি 1.37 গুণ 10 টু দি পাওয়ার 14 জুল। তাহলে কোনটা শক্তি বেশি আছে দেখো দিনই, এইটা শক্তি বেশি না এটা শক্তি বেশি, এর শক্তি বেশি না বির শক্তি বেশি। আমরা গাণিতিক ভাবে বিশ্লেষণে আমরা অ্যানসার লিখব এবার। পরীক্ষার খাতায় এইভাবে ক্যালকুলেশন করে নেওয়ার পরে লিখবে উপরে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়, লিখবে উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় কি দেখা যাচ্ছে এটা কি এটার মান বড় না, হ্যাঁ 1.6 গুণ 10 টু দি পাওয়ার 14 জুল গ্রেটার দ্যান এইটা বির মান 1.437 গুণ 10 টু দি পাওয়ার 14 জুল। তাহলে এটা কার মান, এটা ছিল এর মান, তাহলে এ গ্রেটার দ্যান বি। তাহলে এ গোলকটির মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি, অতএব এ গোলকটির মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি। এটা টুক লিখতে পারলে কিন্তু সম্পূর্ণ আমাদের 4 মার্ক পেয়ে যাব। তোমাদের SSC 26-এর জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে।
তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো আমি কিন্তু খুবই আস্তে আস্তে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, মানে বেসিক থেকে আস্তে আস্তে তোমাদের এই মূল প্রশ্নে নিয়ে আসলাম। তো আজকে ক্লাসে আমরা শিখলাম ধারকত্বক নির্ণয়, সরাসরি গ নাম্বারে আসতে পারে ধারকত্বক নির্ণয় করো, অথবা সরাসরি গ নাম্বারে দিতে পারে বিভব নির্ণয় করো। বিভব আমরা তিনভাবে নির্ণয় করলাম, যখন হলো চার্জ দেওয়া থাকবে আর গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকছে তখন একবার নির্ণয় করতে পারছি, আর একবারে যখন হলো ধারকত্ব দেওয়া থাকছে তখনও কিন্তু আমরা বিভব নির্ণয় করতে পারবো। তিন ধরনের বিভব করে তিনভাবে বিভবটা নির্ণয় করতে পারছি তিনটা সূত্রের মাধ্যমে। আর বিভব নির্ণয় করতে পারলে, ধারকত্ব নির্ণয় করতে পারলে আমরা সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারছি। আর সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারলে যদি দুটি গোলক থাকে ওই গোলক থেকে দুটি সঞ্চিত শক্তি বের করে নিব, কোনটা শক্তি বেশি হবে কোনটা শক্তি কম হবে আমরা তো জানি, বিয়োগ করে দিলে হয়ে যায়, বা এমনিতে দেখাই তো যায় কোনটা বড় কোনটা ছোট। এভাবে গাণিতিক বিশ্লেষণ করে দিলে কিন্তু 4 মার্ক তোমরা নিশ্চিত এখানে পেয়ে যাচ্ছ। তো আজকের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আর তোমরা যারা এতক্ষণ বেঁধে যে ক্লাসগুলো করলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।